Bismillahirrahmanirrahim. Assalamu alaikum dear students. Again welcome to our online tutorial class of mathematics. This video is for class 7. Today lecture number is 8 and it is from chapter 1.2. The name of the chapter is Rational and Irrational Numbers. I am Muhammad Nazmul Hassan Noyon, Assistant Teacher of Mathematics at the Millennium Stars School and College, Rangpur Cantonment. Today we will solve question number 17, 20, 21 and 22 from exercise 1.2. So let's start. Question number 17 আর কোশ্চেনটা হচ্ছে each member of a cooperative society subscribes 20 times the number of members in takas. The total amount raised being taka 20,480. Find the number of members of the society. বলা হচ্ছে যে একটা কোঅপারেটিভ সোসাইটিতে যতজন সদস্য আছে প্রত্যেককে ওই সদস্য সংখ্যার 20 গুণ করে চাঁদা দেয়। তাহলে এভাবে যদি চাঁদা তোলা হয় তাহলে চাঁদার টোটাল অ্যামাউন্টটা হচ্ছে 20,480 টাকা। এখন বলতেছে ওই সোসাইটিতে কতজন মেম্বার ছিল সেটা বের করতে হবে। আচ্ছা একটু খেয়াল করো, কোশ্চেনের ফার্স্ট কন্ডিশনটা হচ্ছে যে সোসাইটিতে যতজন সদস্য ছিল প্রত্যেকে ওই সদস্য সংখ্যার 20 গুণ করে চাঁদা দিবে। দ্যাট মিন্স সোসাইটিতে যদি 10 জন সদস্য থাকে তাহলে প্রত্যেকে 10-এর 20 গুণ, দ্যাট মিন্স 10 মাল্টিপ্লাইড বাই 20 অর্থাৎ 200 করে টাকা দিবে। যদি 15 জন সদস্য থাকে তাহলে 15-এর 20 গুণ করে চাঁদা দিবে। দ্যাট মিন্স 15 মাল্টিপ্লাইড বাই 20 অর্থাৎ 300 করে টাকা দিবে। আচ্ছা একটু খেয়াল করো, যদি সোসাইটিতে x জন সদস্য থাকে তাহলে কত চাঁদা দিবে? x এর 20 গুণ, দ্যাট মিন্স 20 মাল্টিপ্লাইড বাই x অর্থাৎ 20x টাকা। ওকে, আচ্ছা আমরা সলিউশনে যাচ্ছি। সলিউশন, লেট দ্য নাম্বার অফ মেম্বার্স অফ দ্য কোঅপারেটিভ সোসাইটি ইজ x। ধরে নিলাম ওই কোঅপারেটিভ সোসাইটিতে x জন মেম্বার আছে। ইচ অফ দ্য মেম্বার সাবস্ক্রাইবস টাকা 20 মাল্টিপ্লাইড বাই x, দ্যাট মিন্স টাকা 20x। তাহলে যেহেতু যতজন সদস্য আছে প্রত্যেকে তার 20 গুণ করে চাঁদা দিবে, আর আমি ধরে নিলাম আমাদের সোসাইটিতে x জন সদস্য ছিল, তাহলে প্রত্যেকে চাঁদা দিবে 20 মাল্টিপ্লাইড বাই x, দ্যাট মিন্স 20x টাকা। আচ্ছা একটু খেয়াল করো, এই যে 20x টাকা, এই 20x টাকা কিন্তু একজন সদস্য দিচ্ছে। তাহলে টোটাল চাঁদাটা যদি আমি বের করতে চাই একজন সদস্যের জন্য 20x টাকা, তাহলে x জন সদস্যের জন্য কত টাকা হবে? 20x মাল্টিপ্লাইড বাই x টাকা, তাই তো? Therefore, the total amount being raised taka 20x multiplied by x, that means taka 20x square. But কোশ্চেনে বলা হচ্ছে যে টোটাল চাঁদার পরিমাণটা ছিল 20,480 টাকা। তাহলে এই যে 20x স্কয়ার আর 20,480 এই দুইটা ইকুয়াল হবে। 20x square is equal to 20,480. Therefore x square is equal to 20,480 divided by 20. 20টা ডিভাইড হয়ে যাচ্ছে, তো আলটিমেটলি x স্কয়ারের ভ্যালু হচ্ছে 1024। এখন আমাকে তো x এর ভ্যালু বের করতে হবে, আর এখানে বের হয়ে গেছে x স্কয়ারের ভ্যালু। x স্কয়ার থেকে x এর ভ্যালু বের করতে গেলে আমাকে এখানে স্কয়ার রুট করে ফেলতে হবে। তো আমি দুই সাইডেই স্কয়ার রুট করে ফেলতেছি, তাহলে আমি পাবো পরের লাইনে রুট ওভার x স্কয়ার ইজ ইকুয়াল টু রুট ওভার 1024। এখন x স্কয়ারকে যদি আমি স্কয়ার রুট করি পাচ্ছি আমি x, আর 1024কে যদি তুমি স্কয়ার রুট করো তাহলে তুমি পাবো 32, কারণ 32কে স্কয়ার করলে 1024 হয়। আমি সময় বাঁচানোর জন্য স্কয়ার রুটটা দেখাই নেই, তোমরা যখন পরীক্ষায় ম্যাথটা করবা বা বাসায় যখন প্র্যাকটিস করবা তখন অবশ্যই স্কয়ার রুটটা দেখাই দিবা যে কিভাবে বের হইলো। সো দেয়ারফর দ্য নাম্বার অফ মেম্বার্স অফ দ্য কোঅপারেটিভ সোসাইটি ইজ 32। ওকে, তো আমার অ্যান্সার হচ্ছে 32। আচ্ছা 17 নাম্বার কোশ্চেনের মতো সেম আরেকটা কোশ্চেন হচ্ছে কোশ্চেন নাম্বার 20, আর এখানে বলতেছে লেবার্স আর এমপ্লয়েড টু রিপ প্যাডি ফ্রম এ প্যাডি ফিল্ড, দ্য ডেইলি ওয়েজ অফ ইচ লেবার ইজ 10 টাইমস অফ দেয়ার নাম্বারস। ইফ দ্য টোটাল ডেইলি ওয়েজ ইজ টাকা 6,250, ফাইন্ড দ্য নাম্বার অফ লেবার্স। বলা হচ্ছে ধান খেতে ধান কাটার জন্য কিছু সংখ্যক লেবারকে কাজে নিয়োগ করা হয়ে গেছে। এখানে
প্রতিটি লেবারের দৈনিক মজুরি হচ্ছে যতজন কাজ করতেছিল তার 10 টাইমস। দ্যাট মিন্স যদি 20 জন কাজ করে তাহলে তাদের প্রত্যেকের দৈনিক মজুরি হবে 20 মাল্টিপ্লাইড বাই 10, দ্যাট মিন্স 200 টাকা। যদি x জন লেবার কাজ করে তাহলে তাদের দৈনিক মজুরি বা ডেইলি ওয়েজ হবে 10 মাল্টিপ্লাইড বাই x, দ্যাট মিন্স 10x টাকা। তারপর বলতেছে ইফ দ্য টোটাল ডেইলি ওয়েজ ইজ টাকা 6050, অর্থাৎ যদি তাদের সবার টাকার সামেশনটা তোমার 6250 হয়, দেন ফাইন্ড দ্য নাম্বার অফ দ্য লেবার্স, তাহলে তোমাকে কতজন লেবার কাজ করতেছিল সেটা বের করতে হবে। তো আমি আগেই বলে দিছি এটা হুবহু আমার 17 নাম্বার ম্যাথটার মতো। তারপর আমি করে দিলাম। সলিউশনে যাচ্ছি আমরা। লেট দ্য নাম্বার অফ লেবার্স ইজ এক্স, ধরে নিলাম লেবারের সংখ্যা হচ্ছে এক্স, তাহলে প্রত্যেকে ডেইলি ওয়েজ হিসাবে কত টাকা করে পাবে? এক্সের 10 টাইমস, দ্যাট মিন্স 10x টাকা। তো দেন দ্য ডেইলি ওয়েজ অফ ইচ লেবার ইজ টাকা 10 মাল্টিপ্লাইড বাই এক্স, দ্যাট মিন্স টাকা 10x। তো একজনের টাকা হচ্ছে 10x, আর কতজন লেবার কাজ করতেছিল? x জন, তাহলে তাদের টোটাল টাকাটা কত হবে? 10x-কে x দ্বারা মাল্টিপ্লাই করতে হবে। দেয়ারফোর দ্য টোটাল অ্যামাউন্ট অফ ডেইলি ওয়েজ ইজ টাকা 10x মাল্টিপ্লাইড বাই x, দ্যাট মিন্স টাকা 10x স্কোয়ার। বাট কোশ্চেনে বলা হয়েছিল যে তাদের টোটাল ডেইলি ওয়েজ ছিল 6250, তাহলে 10x স্কোয়ার আর 6250 এই দুটা ইকুয়াল হবে। টু দ্য কোশ্চেন 10x স্কোয়ার ইজ ইকুয়াল টু 6250, therefore x স্কোয়ার ইজ ইকুয়াল টু 6250 ডিভাইডেড বাই 10, 10টা ডিভাইড হয়ে যাচ্ছে। তো আলটিমেটলি x স্কোয়ার ইজ ইকুয়াল টু 6025। এখন x স্কোয়ার থেকে x বের করার জন্য আমাকে দুই সাইডেই স্কোয়ার রুট করে বের করতে হবে। Therefore root over x square is equal to root over 6025, that means x equal to 25. কারণ therefore the number of labors is 25, যার ফলে আমাদের লেবারের সংখ্যা হচ্ছে 25, আর অ্যান্সার 25। নাম্বার 21 কোশ্চেনে বলতেছে the difference of a square of two consecutive number is 37, find দ্য টু নাম্বারস। বলা হচ্ছে যে দুটো কনজিকিউটিভ নাম্বার অর্থাৎ পরপর দুটো সংখ্যার স্কোয়ারের ডিফারেন্স হচ্ছে 37, তাহলে সংখ্যা দুটো কত সেটা বের করতে হবে। সলিউশনে যাচ্ছি আমরা। সলিউশন লেট টু কনজিকিউটিভ নাম্বারস আর এক্স অ্যান্ড এক্স প্লাস 1। আচ্ছা, একটা নাম্বারকে আমরা ধরলাম এক্স, তোমরা কি বলতে পারবা তাহলে আরেকটা নাম্বারকে আমরা এক্স প্লাস 1 কেন ধরলাম? আচ্ছা, আমি একটু ভাই দেই। আচ্ছা, তোমরা দুটো কনজিকিউটিভ নাম্বার সে 5 আর 6কে নিয়ে একটু ইমাজিন করো। 5-এর জন্য হচ্ছে 6টার পরের সংখ্যাটা, দ্যাট মিন্স 5-এর সঙ্গে 1 অ্যাড করে 6 পাওয়া যায়, বাট 6-এর জন্য হচ্ছে 5 তার আগের সংখ্যাটা, দ্যাট মিন্স 6 থেকে 1 মাইনাস করে 5 পাওয়া যায়। তো এখন আমি যদি এখানে 5-এর জায়গায় এক্সকেও কল্পনা করি, তাহলে আমি 6-এর জায়গায় কাকে কল্পনা করব? এক্সের চাইতে 1 বেশি, এক্সের চাইতে 1 বেশি এমন একটা সংখ্যাকে, দ্যাট মিন্স এক্স প্লাস 1কে। আর আমি এখানে ওই কাজটাই করছি। আমি ধরে নিলাম দুটো কনজিকিউটিভ নাম্বারের মধ্যে ছোট নাম্বারটা হচ্ছে এক্স, বাট বড় নাম্বারটা বা তার পরের নাম্বারটা হচ্ছে এক্স প্লাস 1। বাট তুমি ইচ্ছা করলে 6-এর জায়গাও এক্সকে কল্পনা করতে পারো। সেক্ষেত্রে 5-এর জন্য তোমাকে লিখতে হবে এক্স মাইনাস 1, অর্থাৎ তুমি দুটো কনজিকিউটিভ নাম্বার তখন ইমাজিন করে নিবা যেখানে বড় সংখ্যাটা হচ্ছে এক্স, বাট তার আগের সংখ্যাটা, দ্যাট মিন্স ছোটো সংখ্যাটা হচ্ছে এক্স মাইনাস 1। এভাবে ম্যাথটা করা যায়, কোনো সমস্যা নেই। তুমি ইচ্ছা করলে এক্স আর এক্স প্লাস 1 ধরে করতে পারো, এক্স অ্যান্ড এক্স মাইনাস 1 ধরে করতে পারো, যেটা ভালো লাগে সেটাই করিও। দেন দ্য ডিফারেন্স অফ দ্যার স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স প্লাস 1 অল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। একটু খেয়াল করো, এখানে ডিফারেন্সটা আমাকে পজিটিভ বের করতে হবে, তাই তো? যার ফলে আমি বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটা মাইনাস করব। যেহেতু আমি ধরে নিচ্ছি এক্স হচ্ছে ছোট সংখ্যাটা আর বড় সংখ্যাটা হচ্ছে এক্স প্লাস 1, দ্যাট মিন্স আমাকে এক্স প্লাস 1 অল স্কোয়ার থেকে এক্স স্কোয়ারকে সাবস্ট্রাক্ট করতে হচ্ছে, ওকে? আর তুমি যদি এক্সকে বড় সংখ্যা ধরে নিতাম আর ছোট সংখ্যা থেকে এক্স মাইনাস 1 ধরে নিতা, তাহলে সেক্ষেত্রে তুমি ডিফারেন্স বের করার জন্য এক্স স্কোয়ার থেকে এক্স মাইনাস 1 অল স্কোয়ার সাবস্ট্রাক্ট করে দিতাম। আচ্ছা, এখন খেয়াল করো যে কোশ্চেনে বলা হচ্ছে এই কনজিকিউটিভ নাম্বার দুটোর স্কোয়ারের ডিফারেন্সটা হচ্ছে 37, দ্যাট মিন্স অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন এক্স প্লাস 1 অল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু
37। এখন x প্লাস 1 অল স্কোয়ার এটা আসলে a প্লাস বি অল স্কোয়ার ফর্মে আছে। তো তোমরা তো a প্লাস বি অল স্কোয়ারের ফর্মুলা জানো, সেটা হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানে a হচ্ছে x, তার মানে a স্কোয়ার হচ্ছে x স্কোয়ার, আর b হচ্ছে 1, দ্যাট মিন্স b স্কোয়ার মানে হচ্ছে 1 স্কোয়ার, আর 2ab হচ্ছে 2 ইন্টু x ইন্টু 1, যার ফলে আমরা পরের লাইনে লিখতে পারি x স্কোয়ার প্লাস 2 ইন্টু x ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার মাইনাস x স্কোয়ার ইজ ইকুয়াল টু 37। তারপরের লাইনে হচ্ছে x স্কোয়ার প্লাস 2x প্লাস 1 মাইনাস x স্কোয়ার ইজ ইকুয়াল টু 37। দেখো x আর 1 আর 2 কে যদি আমি মাল্টিপ্লিকেশন করি তাহলে আমি পাবো 2x, আর 1 কে তো স্কোয়ার করলে 1ই হয়, যার ফলে আমরা পরের লাইনে পাচ্ছি x স্কোয়ার প্লাস 2x প্লাস 1 মাইনাস x স্কোয়ার ইজ ইকুয়াল টু 37। এখন x স্কোয়ার থেকে x স্কোয়ার সাবস্ট্রাক্ট করলে এই দুটো ক্যান্সেল হয়ে তোমার উঠে যাচ্ছে, তাহলে পরের লাইনে আমরা পাবো 2x প্লাস 1 ইজ ইকুয়াল টু 37। for 2x plus 1 is equal to 37, or 2x is equal to 37 minus 1, 1টা লেফট সাইড থেকে রাইট সাইডে গিয়ে মাইনাস হয়ে গেল, or 2x is equal to 36, that means x is equal to 36 divided by 2, therefore x is equal to 18. Therefore one number is 18 and the another number is 18 plus 1, that means x plus 1 is equal to 19. So answer is equal to 18 and 19. পরে মেথে যাচ্ছি নাম্বার 22, বলতেছে ফাইন্ড টু সাচ লেস কনজিকিউটিভ নাম্বারস সো দ্যাট দ্য ডিফারেন্স অফ এ স্কোয়ার অফ দেম ইজ এ পারফেক্ট স্কোয়ার নাম্বার। তোমাকে এমন দুটো লেস কনজিকিউটিভ নাম্বার বের করতে হবে যাতে তাদের স্কোয়ারের ডিফারেন্সটাও একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার হয়। আমি আবার বলতেছি, দুটো লেস কনজিকিউটিভ নাম্বার বের করতে হবে, অর্থাৎ ছোট পরপর দুটো সংখ্যা বের করতে হবে যাতে তাদের স্কোয়ারের ডিফারেন্সটাও একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার হয়। এটাও আগের মতোই আমরা ধরে নিতে পারি, লেট দ্য লেস্ট কনজিকিউটিভ নাম্বারস আর এক্স অ্যান্ড এক্স প্লাস 1। আমরা কনজিকিউটিভ নাম্বারগুলোর মধ্যে একটাকে ধরলাম এক্স আর একটা হচ্ছে এক্স প্লাস 1, অর্থাৎ কনজিকিউটিভ নাম্বার দুটোর মধ্যে ছোট নাম্বারটাকে আমরা ধরে নিলাম এক্স আর বড় নাম্বারটাকে ধরে নিলাম আমরা এক্স প্লাস 1। দেন দ্য ডিফারেন্স অফ দ্যার স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স প্লাস 1 অল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। খেয়াল করো, এখানে ডিফারেন্স বের করার জন্য আমাকে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বের করতে হবে, দ্যাট মিন্স এক্স প্লাস 1 অল স্কোয়ার থেকে আমাকে এক্স স্কোয়ারটা সাবস্ট্রাক্ট করতে হচ্ছে। তো আমি যদি এখন এ প্লাস বি অল স্কোয়ারের ফর্মুলা ফেলি তাহলে এক্স প্লাস 1 অল স্কোয়ার হবে এক্স স্কোয়ার প্লাস টয়েস এক্স প্লাস 1 মাইনাস এক্স স্কোয়ার। তো প্লাস এক্স স্কোয়ার আর মাইনাস এক্স স্কোয়ার ক্যান্সেল হয়ে থাকতেছে টয়েস এক্স প্লাস 1। Now put the value of x respectively as 1 2 3 4 5 6 7 8 dot dot dot. এখন তুমি x এর জায়গায় 1 2 3 4 5 6 এই ভ্যালুগুলো বসায় পরীক্ষা করতে থাকো যে দেখো কোন ভ্যালুটার জন্য তোমার টয়েস এক্স প্লাস 1 দ্যাট মিন্স ডিফারেন্সটা একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার হয়। একটু খেয়াল করিও, যখন তুমি এই নাম্বারগুলো দ্বারা পরীক্ষা করবা তখন অবশ্যই তোমাকে ছোট থেকে শুরু করতে হবে, অর্থাৎ সবার আগে 1 দিয়ে পরীক্ষা করতে হবে, তারপর 2 দিয়ে, তারপর 3 দিয়ে, এইভাবে পরীক্ষা করতে হবে। কেন এই কাজটা করতে হবে, কেন ছোট থেকে শুরু করতে হবে? কারণ তোমাকে কোশ্চেনে বলতেছে ফাইন্ড টু সাচ লেস কনজিকিউটিভ নাম্বারস, অর্থাৎ তোমাকে ছোট দুটো কনজিকিউটিভ নাম্বার বের করতে হবে। তো আলটিমেটলি যখন তুমি 1 2 3 4 এগুলো দিয়ে পরীক্ষা করতে যাচ্ছ তো সবার আগে 1 দিয়ে শুরু করতে হবে, তারপর তুমি 2 দিয়ে পরীক্ষা করবে, তারপর 3 দিয়ে পরীক্ষা করবা। এভাবে করতে করতে কি তোমার ডিফারেন্সটা দ্যাট মিন্স 2x প্লাস 1টা একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার হয়ে যাবে, তখনই তুমি থেমে যাবা। ওকে, তো ইফ x is equal to 1 then the difference that means twice x plus 1 is equal to, দেখো আমি x এর জায়গায় 1 বসাচ্ছি, তো twice x plus 1 is equal to 2 into 1 plus 1, 2 into 1 মানে 2 plus 1, তাহলে 2 plus 1 হচ্ছে আলটিমেটলি 3 which is not a perfect square number, তার মানে 1 আসলে হচ্ছে না। If x is equal to 2 then the difference that means twice x plus 1 is equal to 2 into 2, অর্থাৎ আমি x এর জায়গায় 2 বসাচ্ছি প্লাস 1, 2 into 2 মানে 4, তাহলে 4 plus 1 that means 5 which is not a perfect square, এটাও একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার হচ্ছে না। Then if x is equal to 3
দেন দ্য ডিফারেন্স দ্যাট মিনস টোয়াইস এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু 2 ইন্টু 3 প্লাস 1। এবার আমি এক্সের জায়গায় 3 বসাচ্ছি, আর 2 আর 3 মাল্টিপ্লিকেশন করলে হচ্ছে 6, 6 প্লাস 1 দ্যাট মিনস 7, হুইচ ইজ নট এ পারফেক্ট স্কোয়ার নাম্বার। এটাও একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার নাও। Again, if x is equal to 4, then the difference, that means twice x plus 1 is equal to 2 into 4 plus 1, that means 8 plus 1, আর 8 plus 1 মানে 9, which is a perfect square। এটা কিন্তু একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার। একটু খেয়াল করো তো, এই যে 9 পারফেক্ট স্কোয়ার আমরা পাচ্ছি, এই 9 পারফেক্ট স্কোয়ারটা আমি কার জন্য পাইলাম? 4 এর জন্য। x এর ভ্যালু যখন আমি 4 বসাচ্ছি তখন একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার, দ্যাট মিনস 9 কে পাচ্ছি। Therefore, the less number x is equal to 4 and the another number is x plus 1, that means 4 plus 1 is equal to 5। অর্থাৎ একটা নাম্বার হচ্ছে 4, তাহলে তার আরেকটা নাম্বার হচ্ছে 4 plus 1, that means 5। So answer 4 and 5। আচ্ছা, এবার আমরা এক্সাম্পল 11 দেখি। এটা একটা ক্রিয়েটিভ কোশ্চেন। বলতেছে 21,952 and 5,606 are two numbers। এখানে দুটো নাম্বার আছে। এ নাম্বার কোশ্চেনে বলতেছে গিভ রিজন ওয়েদার দ্য ফার্স্ট নাম্বার ইজ এ পারফেক্ট স্কোয়ার নাম্বার। বলতেছে কারণ দেখাও যে কেন আমরা ফার্স্ট যে নাম্বারটা আছে এটাকে পারফেক্ট স্কোয়ার নাম্বার বলবো বা বলবো না। তো তোমরা জানো, আমরা আগে চ্যাপ্টারে এটা শিখে আছি যে কোনো নাম্বারের শেষের ডিজিটটা যদি 2, 3, 7 আর 8 হয় তাহলে ওই নাম্বারটা কখনোই পারফেক্ট স্কোয়ার নাম্বার হয় না। বাট 2, 3, 7, 8 ছাড়া বাকি যে ডিজিটগুলো আছে, দ্যাট মিনস 1, 4, 5, 6, 9, 0, এই ডিজিটগুলো যদি থাকে তাহলে সেটা পারফেক্ট স্কোয়ার হতেও পারে, নাও হতে পারে। হবে তা কিন্তু না, সেক্ষেত্রে তোমাকে পরীক্ষা করে দেখতে হবে। তুমি প্রাইম ফ্যাক্টরাইজেশন দ্বারাও পরীক্ষা করতে পারো কিংবা ডিভিশন মেথড দ্বারা পরীক্ষা করতে পারো। পরীক্ষা করে তোমাকে দেখতে হবে যে ওটা পারফেক্ট স্কোয়ার হচ্ছে কিনা। তো এই নাম্বারটার শেষ ডিজিটটা যেহেতু 2, তো আলটিমেটলি এটা পারফেক্ট স্কোয়ার নাম্বার কখনোই হবে না। বি নাম্বার বলতেছে ইফ দ্য ফার্স্ট নাম্বার ইজ নট এ পারফেক্ট স্কোয়ার নাম্বার, হোয়াট ইজ দ্য লেস নাম্বার বাই হুইচ ইট ইজ ডিভাইডেড টু গেট এ পারফেক্ট স্কোয়ার নাম্বার। বলা হচ্ছে যদি ফার্স্ট নাম্বারটা পারফেক্ট স্কোয়ার নাম্বার না হয় তাহলে এটাকে কোন লেস নাম্বারটা দ্বারা ডিভাইড করলে একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার পাওয়া যাবে। তো আমরা আগের অধ্যায়ে এটা বারবার শিখে আছি, সেটা হচ্ছে যখন একটা নাম্বার পারফেক্ট স্কোয়ার হয় না বাট ওটাকে পারফেক্ট স্কোয়ার বানাইতে বলে, তখন যদি কোনো কিছু দ্বারা ডিভাইড করে বা মাল্টিপ্লিকেশন করে ওটাকে পারফেক্ট স্কোয়ার বানাইতে বলে তাহলে আমাকে অবশ্যই প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথডটা ইউজ করতে হবে স্কোয়ার রুট বের করার জন্য। আর যদি কোনো কিছু অ্যাড করে বা ওখান থেকে কোনো কিছু সাবস্ট্রাক্ট করে পারফেক্ট স্কোয়ার বানাইতে বলে তাহলে আমাকে ডিভিশন মেথড ইউজ করতে হবে স্কোয়ার রুট বের করার জন্য। তো এখানে যেহেতু ডিভাইড করে বের করতে বলতেছে, তো আলটিমেটলি তুমি এখানে প্রাইম ফ্যাক্টরাইজেশন ইউজ করবা। প্রাইম ফ্যাক্টরাইজেশন ইউজ করে দেখবা যে প্রাইম ফ্যাক্টরগুলো পাওয়া যাচ্ছে তারা সবাই পেয়ার তৈরি করে কি না। এই ম্যাথটা যেহেতু এক্সাম্পলে করে দেওয়া আছে, তো আমি ওখান থেকে দেখে দেখে বলতেছি যে এখানে তুমি যখন প্রাইম ফ্যাক্টরাইজেশন করবা তখন তোমার 2 থাকবে 6টা আর 7 থাকবে 3টা। এখন খেয়াল করো, 6টা 2, তো এখান থেকে তুমি দুটো করে 3টা পেয়ার তৈরি করতে পারো। আর যে 3টা 7 আছে তো ওখান থেকে 2টা 7 মিলে একটা পেয়ার হচ্ছে, বাট একটা 7 কিন্তু কোনো পেয়ার তৈরি করতেছে না। তো আলটিমেটলি আমরা জানি প্রাইম ফ্যাক্টরাইজেশনের মাধ্যমে পারফেক্ট স্কোয়ার গঠন করার সময় প্রতিটা প্রাইম ফ্যাক্টর পেয়ার আকারে থাকে। তো এখানে যেহেতু একটা 7 পেয়ার তৈরি করতেছে না, তো আলটিমেটলি পুরো নাম্বারটাকে যদি আমরা 7 দ্বারা ডিভাইড করে দেই তাহলে যে নাম্বারটা পাওয়া যাবে সেই নাম্বারটা একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার হবে। সি নাম্বার কোশ্চেনে বলতেছে হোয়াট ইজ দ্য লেস নাম্বার টু বি অ্যাডেড টু দ্য সেকেন্ড নাম্বার সো দ্যাট দ্য টোটাল সাম ইজ এ পারফেক্ট স্কোয়ার নাম্বার। যে সেকেন্ড নাম্বারটার সঙ্গে কোন লেস নাম্বারটা অ্যাড করলে তাদের টোটাল সামেশনটা একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার হবে। তো আমি একটু আগেই বললাম যে যখন কোনো কিছু অ্যাড করে বা সাবস্ট্রাক্ট করে পারফেক্ট স্কোয়ার বানাইতে বলে কোনো নাম্বারকে, তখন সেক্ষেত্রে আমরা সবসময় ডিভিশন মেথড ইউজ করবো। তো তোমরা যদি এখানে ডিভিশন মেথড ইউজ করো, ম্যাথটা যেহেতু এক্সাম্পলে করে দেওয়া আছে ওখান থেকে আমি দেখে বলতেছি যে তোমার স্কোয়ার রুটে বের হবে 74, বাট সেক্ষেত্রে তোমার একটা রিমাইন্ডার থাকবে, আর রিমাইন্ডার হচ্ছে 129। তো আলটিমেটলি এখানে যদি তুমি কোনো কিছু অ্যাড করে পারফেক্ট স্কোয়ার বানাতে চাও তাহলে তোমাকে 74-এর পরের স্কোয়ার রুটটা তোমাকে নিতে হবে। তো 74-এর পরের স্কোয়ার রুটটাকে সেটা হচ্ছে 74-এর সঙ্গে 1 অ্যাড করলে পাওয়া যাবে। দ্যাট মিনস 74 + 1 = 75, অর্থাৎ পরের স্কোয়ার রুটটা হচ্ছে 75।
তো 75 এর জন্য পারফেক্ট স্কোয়ার নাম্বার যেটা সেটা তোমাকে বের করতে হবে। সেটা কি? সেটা হচ্ছে 75 এর স্কোয়ার। তো আলটিমেটলি 75 এর স্কোয়ার হচ্ছে 5625। দ্যাট মিন্স 5606 এর পরের স্কোয়ার নাম্বারটা হচ্ছে আসলে 5625। তো আলটিমেটলি তুমি যদি এখন 5625 থেকে 5606কে সাবস্ট্রাক্ট করে দাও, আচ্ছা সরি আমি মনে হয় এখানে কোশ্চেন একটু ভুল তুলছি। আসলে সেকেন্ড নাম্বারটা 5606 না হয়ে ওটা 5605 হবে। তো এখানে পরে স্কোয়ার রুটটা যেহেতু তোমার 75 হচ্ছে, দ্যাট মিন্স 75 এর স্কোয়ার হবে 5625। তো আলটিমেটলি তুমি যদি এখন 5625 থেকে 5605কে সাবস্ট্রাক্ট করে দাও তাহলে তুমি পাচ্ছ 20। দ্যাট মিন্স তুমি যদি এখন 5605 এর সঙ্গে 20 অ্যাড করো তাহলে তুমি একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার পাবা। আচ্ছা এবার এক্সারসাইজ 1.2 পেজ 19 থেকে আমরা 23 নাম্বার ম্যাথটা দেখতেছি। এটাও আমার একটা ক্রিয়েটিভ কোশ্চেন, আর এই ক্রিয়েটিভ কোশ্চেন আর এক্সাম্পল 11 যে ক্রিয়েটিভ কোশ্চেনটা আছে অলমোস্ট সেম কোশ্চেন। এখানে বলতেছে 384 and 2187 আর টু নাম্বারস। দুটো নাম্বার দেওয়া আছে, একটা হচ্ছে 384 আর একটা হচ্ছে 2187। এই নাম্বার কোশ্চেনে বলতেছে ভেরিফাই উইথ ফ্যাক্টরস ওয়েদার দ্য ফার্স্ট নাম্বার বি এ পারফেক্ট স্কোয়ার নাম্বার। তোমাকে ফ্যাক্টর দ্বারা ভেরিফাই করতে বলতেছে যে ফার্স্ট নাম্বারটা একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার হবে আর হবে না। তো একটু খেয়াল করো, ফার্স্ট যে নাম্বারটা আছে তার ইউনিট প্লেসে আছে 4। আমরা জানি কোনো নাম্বারের ইউনিট প্লেসে যদি 2, 3, 7 আর 8 থাকে তাহলে সেটা কখনোই পারফেক্ট স্কোয়ার নাম্বার হয় না। বাট ওগুলো ছাড়া বাকি ডিজিটগুলো দ্যাট মিন্স 1, 4, 5, 6, 9 আর 0 যদি থাকে তাহলে সেক্ষেত্রে তোমাকে পরীক্ষা করে দেখতে হয় যে এটা পারফেক্ট স্কোয়ার নাম্বার হবে কি হবে না। তো এখানে যেহেতু 4 আছে তো আলটিমেটলি এটা পারফেক্ট স্কোয়ার নাম্বার হতে পারে। তো এখন তুমি পরীক্ষা করবা কীভাবে? তো তুমি কীভাবে পরীক্ষা করতে পারো? তুমি প্রাইম ফ্যাক্টরাইজেশন দিয়েও করতে পারো কিংবা ডিভিশন মেথডেও করতে পারো, তাই তো? বাট এখানে কিন্তু বলে দিছে ভেরিফাই উইথ ফ্যাক্টরস। দ্যাট মিনস তোমাকে ফ্যাক্টর দ্বারা অর্থাৎ প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথডে ভেরিফাই করতে হবে। তাহলে তুমি প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথডে ভেরিফাই করে দেখো যে যে প্রাইম ফ্যাক্টরগুলো পাওয়া যায় তারা সবাই প্যার তৈরি করে কিনা। যদি সবাই প্যার তৈরি করে তাহলে 384 একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার হবে। যদি প্যার তৈরি না করে তাহলে পারফেক্ট স্কোয়ার নাম্বার হবে না। বি নাম্বার কোশ্চেনে বলতেছে ইফ দ্য সেকেন্ড নাম্বার ইজ নট এ পারফেক্ট স্কোয়ার নাম্বার হোয়াট ইজ দ্য লেস নাম্বার টু বি মাল্টিপ্লাইড টু গেট এ পারফেক্ট স্কোয়ার নাম্বার। হোয়াট ইজ দ্য পারফেক্ট স্কোয়ার নাম্বার? যদি সেকেন্ড নাম্বারটা পারফেক্ট স্কোয়ার নাম্বার না হয় তাহলে কোন লিস্ট নাম্বার দ্বারা এটাকে মাল্টিপ্লিকেশন করলে, অর্থাৎ কোন সবচেয়ে কোন ছোট সংখ্যা দ্বারা এটাকে মাল্টিপ্লিকেশন করলে একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার পাওয়া যাবে সেটা বের করতে হবে, এবং পারফেক্ট স্কোয়ার নাম্বারটা কী হবে সেটাও বের করতে হবে। তো আমরা একটু আগেই বললাম যখন কোনো নাম্বারকে মাল্টিপ্লিকেশন আর ডিভিশন করে পারফেক্ট স্কোয়ার বানাইতে বলে তখন তোমাকে প্রাইম ফ্যাক্টরাইজেশন ইউজ করতে হবে। তো আলটিমেটলি তুমি প্রাইম ফ্যাক্টরাইজেশন করে এর প্রাইম ফ্যাক্টরগুলো বের করে দেখো যে কোন কোন প্রাইম ফ্যাক্টরগুলো প্যার তৈরি করতেছে না। যারা প্যার তৈরি করে না তাদের দ্বারাই মাল্টিপ্লিকেশন করলে এই নাম্বারটা একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার হয়ে যাবে। সি নাম্বার কোশ্চেনে বলতেছে হোয়াট ইজ দ্য লিস্ট নাম্বার ইজ টু বি অ্যাডেড টু দ্য সেকেন্ড নাম্বার সো দ্যাট দ্য টোটাল সাম ইজ এ পারফেক্ট স্কোয়ার নাম্বার। যে সেকেন্ড নাম্বারটার সঙ্গে কোন লিস্ট নাম্বারটা অ্যাড করলে এটাকে একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার বানানো যাবে। তো এটাও হচ্ছে তোমার এক্সাম্পল যে 11 আছে তার সি নাম্বার কোশ্চেনের মতো হুবহু একটা কোশ্চেন। তো আলটিমেটলি তুমি ডিভিশন মেথড ইউজ করে এই প্রবলেমটা সলভ করে ফেলো। তো এই ম্যাথ দুটো আমি হোমওয়ার্ক হিসেবেই দিচ্ছি, আর আমরা এই ম্যাথগুলো আগে চ্যাপ্টার এতবার করে আসছিলাম যে এখন এটা করে দিয়ে সময় নষ্ট করার দরকার নাই। তো আমি জানি যে তোমরা ম্যাক্সিমামরাই এই ম্যাথ দুটো নিজেরাই করে ফেলতে পারবা। তারপরও যদি কেউ করতে গিয়ে একটু প্রবলেম ফেস করো তাহলে এক্সাম্পল 11টা তো বইয়ে করে দেওয়াই আছে, তোমরা ওটা দেখে দেখে ওটা একবার করে তারপর নিজে নিজে প্র্যাকটিস করে ফেলো। আর ওইটা যেহেতু তুমি ওটা যখন তুমি পুরোপুরি করে ফেলতে পারবা তখন তুমি ইনশাআল্লাহ 20 নম্বর ম্যাথটাও করে ফেলতে পারবা। তারপরেও যদি তোমরা ম্যাথ দুটো করতে গিয়ে কোনো ধরনের প্রবলেম ফেস করো তাহলে অবশ্যই আমাকে ইনবক্সে জানাও, আমি চেষ্টা করব তোমার প্রবলেমটা সলভ করে দিতে। Thanks for watching the class so carefully, and please submit your homework regularly in my inbox. If you don't understand any part of the class, you must inform me, and most importantly, stay home and stay safe. So see you in the next class. এখানে একটু বলে নেই যে আমরা এই চ্যাপ্টারটা অলমোস্ট শেষের দিকে চলে যাচ্ছি।
আর দুটো ক্রিয়েটিভ কোশ্চেন বাকি আছে আমার, তো আমি ইনশাআল্লাহ পরের লেকচারেই হয়তো এই অধ্যায়টা আমরা শেষ করে ফেলতে পারবো। আর তারপর হচ্ছে আমরা পরের চ্যাপ্টার অর্থাৎ 2.3 যে চ্যাপ্টারটা আছে ওইটা শুরু করবো ইনশাআল্লাহ। টিল দেন গুড বাই, ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।